একটা নারীর জীবনে তার স্বামীর গুরুত্ব অপরিসীম। বলতে গেলে স্বামী ছাড়া নারীর জীবন অপরিপূর্ণ। কিন্তু বিয়ের মাত্র ৩ বছরের মাথায় এসে স্বামীহারা হয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা। যদিও হাদির বিপ্লবী জীবনের সহযোদ্ধা তিনিও ছিলেন, কেননা গর্ভধারণের পরে হাদিকে জুলাইয়ের আন্দোলনে পাঠিয়েছিলেন স্ত্রী রাবেয়া, যিনি নিজের সন্তানের কথা না ভেবেছিলেন দেশের কথা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনার পরে নিজ জন্মভূমিতেই খুনের শিকার হলেন ওসমান হাদি, যা মানসিকভাবে সবচেয়ে বেশি মর্মাহত করেছে স্ত্রী রাবেয়াকে। রাবেয়ার কোলে 10 মাসের ছেলে বাচ্চা রেখে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওসমান হাদি। তিনি তার অবস্থান আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন যে কোনো সময় তিনি খুনের শিকার হতে পারেন, যার ফলে হাদি এক সাক্ষাৎকারে বলে গেছেন তিনি মরে গেলে তার সন্তানের খেয়াল রাখতে এবং সন্তানকে তার আদর্শেই মানুষ করতে, যেন এই সন্তানই বাবার থেকে যাওয়া স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারে। আর স্বামীর বলা সেই কথাগুলি যেন আজ দায়িত্বের ভার তুলে দিয়েছে স্ত্রীর কাঁধে। স্বামীর আদর্শ আর সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামী ছাড়াই জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী রাবেয়া। ওসমান হাদির মৃত্যুর পরে শোকে স্তম্ভ গোটা বাংলার মানুষ। কুলি হতে ঋষি মুসি এমন কেউ বাদ নেই যারা হাদির জন্য কান্না করেনি। তাহলে সেই মজলুমের পরিবার তাকে ছাড়া যে কতটা অসহায় হতে পারে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না। স্বামীর স্মৃতি নিয়ে দিন কাটে রাবেয়ার। একদিকে সন্তানের জীবনে বাবার আদরের অপূর্ণতা, আর অন্যদিকে স্ত্রীর জীবনে স্বামীর শূন্যতা। সব মিলে চরম এক হতাশাময় সময় পার করছেন রাবেয়া। তবে পণ করেছেন স্বামীর রেখে যাওয়া স্বপ্ন ও আশাগুলি বাস্তবায়িত করার। তিনি চাচ্ছেন হাদির সন্তানও একদিন হাদির মতো প্রতিবাদী ও বিপ্লবী হয়ে বাবার স্বপ্নগুলি পূরণ করবে। আর সেই দিনের অপেক্ষাতেই থাকবেন হাদির স্ত্রী রাবেয়া শম্পা।